মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। আসন্ন আগামী ৬ নং পর্যনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোহাম্মদ রফিকুল হাসান বাবু ভাইকে চেয়ারম্যান হিসাবে মানুষে দেখতে চায়, সেই বিষয়ে সে ব্রিফিং দিবে এবং তাহার পদবি সাবেক সাংগঠনিক সম্পাদক পর্যনা ইউনিয়ন বিএনপি এবং সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত কোকো স্মৃতি কেন্দ্রীয় কমিটি এবং সম্মানিত কার্যকরী সদস্য আরাফাত রহমান কোকো স্মৃতি সদস্য সাতপুর উপজেলা শাখা। আগামী নির্বাচনে সে পর্যটন ইউনিয়নবাসীর লক্ষ্যে সে আছে থাকবে। রহমানের রাহিম, আমি মোহাম্মদ রফিকুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক পর্যনা ইউনিয়ন বিএনপি। আমি বিগত নির্বাচনে আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন এবং আমার সাদতপুর উপজেলা বিএনপির কান্ডারি দুর্দিনের সাথী জনাব ডক্টর এম এ মোহিত সাহেব আমাকে মনোনয়নে সার্বিক সহযোগিতা করেছিলেন। আমি এবার আশাবাদী, সামনে নির্বাচন আসছে ৬ নং পর্যনা ইউনিয়নে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে সকলের দোয়া এবং দোয়া প্রার্থী। আমার ৬ নং পর্যনা ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে পরিচালিত এবং ২২টি গ্রাম নিয়ে ৬ নং পর্যনা ইউনিয়ন প্রতিষ্ঠিত। আমি সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি। প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং উপজেলা বিএনপি যে দিক নির্দেশনা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত হয়েছি এবং আমি জেল পর্যন্ত আমাকে খাটতে হয়েছে। অতএব দলের কাছে আমার দাবি, আমি যেন পুনরায় বিএনপির মনোনয়ন পাই, এজন্য আমি সকলের দোয়া প্রার্থী। আমি আশা রাখি দুর্দিনে ডক্টর এম এ মোহিত সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং এইবার উনি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হয়, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তার কাছে আমার আকুল আবেদন থাকবে, দুর্দিনে সে আমাকে প্রার্থী করেছিলেন, এখন দলের একটা সুসময় এসেছে, দল গণতন্ত্রের মধ্যে আছে, আমি ভোটের মাধ্যমে আসতে চাই। আমি আশা করি ডক্টর এম এ মোহিত সাহেব আমাকে আবার মনোনয়ন দিবেন। দূরের থেকে নিলে বুঝছেন